হ্যালো এভরিওয়ান। গত 30শে জানুয়ারি চলে গিয়েছিলাম সাজেকে। সফর সঙ্গী ছিলেন স্কুলের কলিগরা, তাদের ফ্যামিলি মেম্বার্সরা, আমার ফ্যামিলি মেম্বারও ছিল। তো গতবার হয়েছিল যখন সাজেকে গিয়েছিলাম 2019 সালে, আমি আর বাবু, তখন ওর বাবা যায়নি। কৈলাসের এই প্রথম সাজেক দেখা। তো গাড়িতে উঠে গেলাম রাত্রেবেলা, এরপর ভোরে খাগড়াছড়ি নেমে গেলাম। তো যেহেতু গাইডের মাধ্যমে গিয়েছি, একটা ভালো হোটেল দিয়েছিল, তারপর ভালো নাস্তাও ছিল, পরোটা, ভাজি, ডাল, ডিম, বেশ ভালো ছিল। একদিকে আমার এক কলিগের বৌদি আছে, ওনার ব্যাগে এত খাবার থাকে, স্যান্ডউইচ, এটাও খেলাম, পাটিসাপটা, রোল, কি নাই তার ব্যাগে। তারপর উঠে গেলাম চাঁদের গাড়িতে। তো একে একে উঠছিলাম যে মেইন জায়গায় যাব, সাজেকে, খাগড়াছড়ি থেকে 3 ঘন্টার পথ বলে তো, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকে, রাস্তাগুলো অনেক সরু থাকে, যার জন্য 3 ঘন্টায় যাওয়া যায় না, একটু বেশি সময় লাগে। আর রাস্তা ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে। আর মানুষ তো এখন অনেক ভ্রমণ প্রিয়, আনন্দ প্রিয়, সকলেই যেতে চায় আসলে। আর যাবার পথে যে ভিউগুলো এক্সিলেন্ট, এত সুন্দর সুন্দর বাজার বসে, ওদেরকে দেখতে অনেক ভাল লাগে, মানে পাহাড়িদের। এরপরে আমরা নেমে গেলাম আর্মি ক্যাম্পে। তো এখানে আর কি সবগুলো গাড়ি দেখে আর্মিরা এক এক করে পাস দিবে। তো নেমে একটু চা, কফি, যে যে ওয়াশরুমে যাচ্ছিল, আমরাও যাচ্ছিলাম আর কি। তারপর একটু ফটো সেশন করলাম, যা করি। অনেক সুন্দর সাজেক, আমার খুব পছন্দের। আসলে সমুদ্র যেমন আমার পছন্দের, পাহাড়ও, তবে পাহাড় দূর থেকে বেশি সুন্দর। তো এক সময় পাশ দিয়ে দিল, এক এক করে গাড়ি চলতে লাগলো, আমাদেরটাও গেল। তারপর আবার কি সুন্দর, মানে আসলে কি যাওয়ার পথে যে ভিউগুলা বা রাস্তাগুলা, অনেকে যাদের একটু হার্ট উইক তারা একটু ভয় পাবে, তবে ভয়ঙ্কর সুন্দর। মানে একদম উপর থেকে নিচে নামা, নিচ থেকে আবার উপরে ওঠা, আবার যাবার পথে ওদের যে খাবার দাবার, মানে একদম অরিজিনাল ফ্রুটস, খুব ভালো ভালো লেগেছে। সাথে কিন্তু আমার গোপালও ছিল। আমরা চলে আসলাম আমাদের মেইন জায়গায়, সাজেকে। রিসর্টও অনেক ভালো ছিল, আর ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিল, জাস্ট মন ভালো হয়ে গেল, এমনিতেই মন ভালো ছিল। তারপর চলে গেলাম দুপুরে খেতে। খাবারটাও বেশ ভালো ছিল। খাবারে ছিল সাদা ভাত, ব্যাম্বো চিকেন, একটা সালাদের মতো বা ভর্তার মতো, জানি না, সম্ভবত মূলা দিয়ে করেছে, আলু ভর্তা, সবজি, ডাল, সালাদও ছিল। তো একা একা খেলাম। খেয়ে দিয়ে মেয়েরা বা শপিং করতে যারা যায়, তারা তো সবাই কি করে, কেনাকাটা করে। তো আমরাও আসলে দেখছিলাম, টুকিটাকি কিনিয়েও ছিলাম। তো এরপরে চলে গেলাম আবার আমাদের রিসর্টে। কর্তৃপক্ষ বলল যে সময় মতো চলে আসবেন 3টার মধ্যে, আমরা যাব কংলাক পাহাড়ে। ঠিক ঠিক গাড়ি আবার আসলো, চাঁদের গাড়ি বা চাঁদের গাড়ি। আমরা একে একে উঠলাম, বৌদি, কলিগরা, বৌদির বোন, কারো হাজব্যান্ড, কারো ভাগ্নি, বউ, আমার মেয়ে, হাজব্যান্ড, আর সিস্টারগণরা তো ছিলই। পুরোটা আয়োজনই কর্তৃপক্ষই করেছিল। তো এই যে আমার সেই কংলাক পাহাড়ে ওঠা, ওফ, এত সুন্দর। আসলে যত কম বলবো, আসলে যত বলবো ততই কম হবে। কম বলবো কি বলছি, আসলে দেখে পাগল হয়ে যাচ্ছি। ভিউ আমার অনেক পছন্দ, নেচার আসলে সবারই অনেক পছন্দ। তো সবাই সবার ইচ্ছা মতো ফটো সেশন। দেখেন রাস্তাগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর, তবে যখন 19 সালে গিয়েছিলাম তখন কিন্তু অনেকটা হাঁটতে হয়েছিল। এবার অনেক সহজ হয়ে গেছে, এবার অনেকটা চাঁদের গাড়ি নিয়ে তারপর যেতে হবে। এরপর দেখলাম সিঁড়িরও ব্যবস্থা করছে। এরপর আবার আসলাম, আসার পরে হ্যালিপ্যাড, ওইটাও অনেক সুন্দর। আর এত সুন্দর, মানে সূর্য ডুবছে, এদিকে চাঁদ উঠছে, সম্ভবত পূর্ণিমা ছিল। তারপর আমরা ফটো সেশন করলাম, ঘুরলাম। আসলে এক অন্যরকম ভালো লাগা, যদি না যান তাহলে বুঝতে পারবেন না। তারপর চলে আসলাম স্ট্রিট ফুডে, যে যার মতো খাচ্ছে, কেউ মোমোস, আসলে অনেক কিছু খেয়েছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তবে একটা জিনিস ভালো খেয়েছিলাম, সেটা হচ্ছে বিন্নি ধানের জিলাপি। এটা গেলে খাবেন, মিস করবেন না। তারপর ওরা বাঁশের উপরেও কি সুন্দর কারুকাজ করে। আর রাস্তা রাতের সাজেকে অনেক সুন্দর, এর আগেও আমি বলেছি। আমরা গান করছিলাম, মজা করছিলাম। এরপরে চলে গেলাম আবার একটু রুমে যাবার পর ফ্রেশ হয়ে আবার রাতের খাবারটাও কিন্তু বেশ ভালো ছিল। গরম গরম পরোটা,
তারপর হচ্ছে তন্দুরি চিকেন। তবে তন্দুরি চিকেনের যে স্মোকি গন্ধটা ছিল এটা আমার ভালো লেগেছে। ছিল চাটনি, সালাদ, আর আমার বর তো ডাল ছাড়া তার গলাতে নামেই না, সে আবার একটু ডালও নিয়েছিল। তো খেলাম, খেয়ে দিয়ে ভাবলাম যে এত তাড়াতাড়ি আসলে হোটেলে চলে যাব। তো অনেক কলিগরা বললো যে চলেন রাস্তায় হাঁটি। তো হাঁটলাম, আসলে খুব এনজয় করছিলাম, এত ভালো লাগছিল। আসলে জীবন অনেক বেশি সুন্দর, আর আমার এত ঘোরাফেরা হয়, আসলে আমার হয়ে যায়, কিভাবে হয় আমি নিজেও জানি না। তবে আমি যেই জায়গাটা চাকরি করি এটা আমার খুবই আনন্দের জায়গা। এই আনন্দ আমাকে অনেক দিয়েছে এই জায়গা। দিল্লি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম কিছু পাহাড়ি ছেলেপেলে গান করছে, এত সুন্দর লাগছিল, খুব উপভোগ করলাম।